Hello everybody, how are you? Hope all are you doing very great. Welcome back to my channel. Today I'm going to show you how to set up a ApowerRec Screen Recorder perfectly. So let's start. So বন্ধুরা আমরা প্রথমে Power Screen Recorder অ্যাপসটা ডাউনলোড করে নেব যেকোনো একটা ব্রাউজারে গিয়ে। তো জানতেই পারছো সো প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ দিব পাওয়ার ফ্রি স্ক্রিন রেকর্ডার। তো এইখান থেকে এটা ক্লিক করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আমাদের ডেস্কটপে চলে যাব। যাওয়ার পরে এইখান থেকে আমাদের ডাউনলোড হয়ে গেলে এইখান থেকে আমাদের পাওয়ার রেক সেট আপ এখানে আমরা ক্লিক করে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করে নেব। করে নেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের লগ ইন এবং সাবস্ক্রিপশন। কারণ লগ ইন এবং সাবস্ক্রিপশন না করলে আমাদের এই পাওয়ার স্ক্রিন রেকর্ডার অ্যাপটা আমরা ইউজ করতে পারবো না। তো আমরা কিভাবে খুব সহজেই ফ্রি লগ ইন করতে পারি এবং সাবস্ক্রাইব করতে পারি। তো চলো দেখা যাক। প্রথমে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। আমাদের যাদের অলরেডি লগ ইন করা আছে তাদের মেইল এবং পাসওয়ার্ড দিলেই হবে, আর যাদের লগ ইন করা নেই তাদের সাইন আপ অপশনে চলে যেতে হবে। যাওয়ার পরে মেইলটা দিয়ে দিতে হবে। আমরা আমাদের মেইলটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। ক্লিক করলে এখানে 4 ডিজিটের একটা কোড আসবে মেইলে। তো এই কোডটা আমরা এখানে বসাই দেবো। তারপর আমরা আমাদের মেইলের পাসওয়ার্ড দিয়ে দেবো। দেওয়ার পরে সাইন আপ করে দেবো। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি আর সাইন আপ করবো না, আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা আমাদের চলে যাবো, মেইল দেবো আমি। এরপরে পাসওয়ার্ড দিয়ে দেবো। তো আমাদের লগ ইন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আপগ্রেড ভিআইপি এবং অ্যাক্টিভ ভিআইপি দুইটা অপশন দেখাবে। দেখানোর পরে আমরা অবশ্যই অ্যাক্টিভ ভিআইপি, যেহেতু আমার অলরেডি সাবস্ক্রিপশন করা আছে সো আমার এটা আর দেখাবে না। সো অ্যাক্টিভ ভিআইপি অ্যাকাউন্টে ক্লিক করলে ওইখানে কিছু কোড চাইবে। সেই কোডটা আমি আমার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। সো ওই কোডটা বসানোর পরে আমরা 1 বছরের জন্য এরকম একটা ভ্যালিড সাবস্ক্রিপশন পেয়ে যাব। তারপর আমরা আমাদের পাওয়ার স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি খুব সহজেই ব্যবহার করতে পারবো। এরপরে চলো বন্ধুরা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওটা যখন রেকর্ড করতে যাচ্ছি তো সেই রেকর্ডটা করতে গেলে অনেক ধরনের সমস্যাই হয়, যে স্ক্রিন রেকর্ড ফুল স্ক্রিন পাই না বা অর্ধেক স্ক্রিন হইল, সাউন্ড সিস্টেমের ওয়েব ক্যামেরার সমস্যা হতে পারে, বিভিন্ন সেটিংসের সমস্যা হতে পারে। সো সর্বপ্রথম আমাদের ভিডিওটি রেকর্ড করার জন্য আমাদের সেটিংসটা ভালোভাবে করে নিতে হবে। সো আমাদের কোন ফোল্ডারে এই ভিডিওটা রাখবো সেই ফোল্ডারটা আমাদের অবশ্যই চুজ করে নিতে হবে। তো আমরা যে কোনো একটা ফোল্ডারে রাখতে পারি, ডকুমেন্টে রাখতে পারি বা হোয়াটএভার একটাতে আমরা চুজ করে নিলাম। নেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আউটপুট ফরম্যাট। আউটপুট ফরম্যাট কেমন হওয়া দরকার? অবশ্যই MP4। রেজুলেশন অবশ্যই হাই অথবা স্ট্যান্ডার্ড তোমরা চাইলে দিতে পারো। এরপর হচ্ছে ফ্রেম রেট অবশ্যই 24 হবে। এরপর বিট রেট অবশ্যই অটো হবে। হ্যাঁ, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে কোডেকের বিষয়টা কি? কোডেক H.264, এটা যে কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপসের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টা দিতে হবে। তাহলে আমরা যে কোনো কাইনমাস্টার হোক, ক্যামতাশিয়া হোক, VSDC-তে আমরা এই ভিডিওটা নিয়ে যেয়ে সুন্দর করে উইদাউট ওয়াটারমার্কে
আমরা এডিট করতে পারবো। সো এই জন্য আমরা MPEG4 এগুলো না দিয়ে H.264 এটা দিব। তো এরপরে যেটা হচ্ছে অডিও MP3 হবে। এরপর হচ্ছে বিট রেট 128, ফ্রিকোয়েন্সি অবশ্যই 48,000 হবে, বেশি হবে। এরপর হচ্ছে মাউস কার্সার অবশ্যই শো করতে হবে। আপনাদের স্ক্রিন যখন দেখাবেন মাউস কার্সারটা কিভাবে নাড়াচাড়া করতেছেন বা মাউস কার্সারের রিজন এরিয়াটা কোথায় সেটা আরকি দেখাতে হবে। মাউস কার্সারটাকে আমরা কালারটা সিলেক্ট করে নিতে পারি, যে কোনো একটা কালার এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী ইয়েলো, গ্রিন, পিঙ্ক যে কোনো একটা করে ওকে দিয়ে নিতে পারি। এরপরে মাউস কার্সারের সাইজটা কেমন হবে, আমাদের এত বড় হবে নাকি 50 হবে না 100 হবে, তো এটা আমরা আমাদের নিজের মতো করে দিয়ে নিব। এরপর হচ্ছে রেকর্ড মাউস ক্লিকস, লেফট বাটন এবং রাইট বাটন। তারপর হচ্ছে হটকিস, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হটকি এর বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে আমরা যখন হয়তোবা স্ক্রিন রেকর্ড করব, তখন হয়তোবা আমাদের সেই ভিডিওটাকে পজ করতে হতে পারে, স্টপ করতে হতে পারে বা হাইড করে ফেলতে হতে পারে। তো সেইখানে আমরা এখানে নিজের মতো করে কন্ট্রোল শিফট অল্টার বা যেটা দিয়ে আমরা এখানে সাজিয়ে নিতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। এরপরে যেটা হচ্ছে রেকর্ডিং জুম এরিয়া অবশ্যই 50 থাকবে। তারপরে স্পটলাইট ডায়ামিটার 40 থাকবে। এরপর হচ্ছে শো কাউন্টডাউন বিফোর রেকর্ডিং, এটা ঠিক থাকবে। এরপর হচ্ছে শো রেকর্ডিং বাউন্ডারি, অ্যালাউ টু মুভ দ্য রেকর্ডিং রিজন while ক্যাপচারিং, এটাও ঠিক করে দিব। এগুলো ঠিক দেওয়ার দরকার নেই। হাইড ডেস্কটপ আইকনস, অটো হাইড দ্য টাস্কবার, এগুলো দরকার নেই। ইমপ্রুভ স্ক্রিন ক্যাপচার এফিসিয়েন্সি। এবারে যেটা হচ্ছে আউটপুট ফরম্যাট অবশ্যই জেপিজি হইতেই হবে। এরপর হচ্ছে হাইড হোয়েন রেকর্ডিং, ফ্লোটিং টুলবার বলতে এগুলো নিচের অংশগুলোকে বোঝায়। আপনি কি যখন ভিডিওটি স্ক্রিন রেকর্ড করবেন তখন কি এই ফ্লোটিং টুলবারগুলো দৃশ্যমান থাকবে নাকি হচ্ছে অদৃশ্যমান থাকবে? এটা যদি অদৃশ্যমান থাকে তাহলে এটা আপনারা হাইড করে ফেলবেন, আর যদি দৃশ্যমান থাকে তাহলে আনহাইড করবেন, আনচেক করবেন। তো এরপর হচ্ছে আপলোড, ওপেন দ্য ভিডিও পেজ হোয়েন আপলোড কমপ্লিট। তো ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিকলি ভিডিও অন হয়ে যাবে। তো এই জন্য টিক দিয়ে দেবো। স্টার্ট রান দ্য প্রোগ্রাম হোয়েন উইন্ডোজ স্টার্ট। এরপর হচ্ছে অলওয়েজ রানস অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এরপর হচ্ছে মেইন প্যানেল অবশ্যই এক্সিট প্রোগ্রাম থাকবে। এরপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, দেন ওকে দেওয়ার পরে এরপরে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা আমাদের স্ক্রিনটাকে ফুল স্ক্রিন রাখবো নাকি সিলেক্ট রিজন রাখবো নাকি ফিক্সড রিজন রাখবো, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। তো আমরা আমাদের স্ক্রিনটা ফুল স্ক্রিন রাখলাম। এরপরে হচ্ছে সাউন্ড সিস্টেম কি সিস্টেম সাউন্ড রাখলে এটা শুধু জাস্ট স্ক্রিনটা ক্যাপচার করবে। আপনার সাউন্ডটা যখন মুখ দিয়ে বলছেন তখন এই ভয়েসটা আপনাদের ক্যাপচার করবে না। আর আপনারা যদি মাইক্রোফোনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ভয়েসটাও প্লাস স্ক্রিন রেকর্ডটাও ক্যাপচার করবে। সিস্টেম সাউন্ড এন্ড মাইক্রোফোন এটাও একই। তো এরপরে চলে যাবো আমরা আমাদের সেটিংসে চলে যাওয়ার পরে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সিস্টেম সাউন্ড অবশ্যই ডিফল্ট থাকবে, মাইক্রোফোন অবশ্যই ডিফল্ট থাকবে। এরপর হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, অডিও বুস্ট, এই দুটো আমাদের অবশ্যই টিক দিতে হবে। যাদের অবশ্যই যাদের অ্যাকাউন্টটা সাবস্ক্রিপশন অন থাকবে তারাই এখানে টিক দিতে পারবে, তাছাড়া এটা হবে না। সো দেন ওকে করে দেবো। তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওয়েব ক্যামেরা আমরা চাইলে সামনে ল্যাপটপের সামনে একটা ওয়েব ক্যামেরা লাগিয়ে আমরা সামনে থেকেও রেকর্ড করতে পারি, আবার শুধু জাস্ট স্ক্রিন রেকর্ডও করতে পারি। তো এই ক্ষেত্রে ওয়েব ক্যামেরার ক্ষেত্রে এখানে এইচডি ক্যামেরা রাখবো। ওয়েব ক্যামেরা আউটপুট রেজুলেশন 30 fps, 320x240, পজিশন বটম রাইট, শেপ সার্কেল, দেন ওকে।
এরপর হচ্ছে অটো স্টপ। অটো কিভাবে স্টপ করব, আমাদের একটা সময় দিয়ে দেবো, সময় দিতে দেবো যে 10 মিনিটের বেশি আমরা ভিডিওটি রেকর্ড করবো না। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে যে কোনো একটা টাইম ফ্রেম বাঁধিয়ে দিয়ে দেন ওকে করে দেবো। এরপর হচ্ছে অটো স্প্লিট। অটো স্প্লিট কি আমরা আমাদের যে কোনো ভিডিও কত মিনিট বা কতক্ষণ করতে পারবো সর্বোচ্চ, এখানে আমরা চাইলে 60 মিনিট বা 50 মিনিট ইচ্ছে মতো আর কি করতে পারি। তারপর আমাদের ফাইল সাইজ অবশ্যই ওয়ান ওয়ান জিবি দিতে হবে। তারপরে এটা কি একবারের জন্য করবো নাকি সবসময়ের জন্য করবো? একবারের জন্য করলে একবার, সবসময়ের জন্য করলে সবসময়। ওকে করার পরে এই হইল আমাদের সবকিছু। তারপরে টাস্ক শিডিউল এটা তো আছে। তো এই হচ্ছে আমাদের সুন্দর করে পারফেক্টলি একটা পাওয়ার স্ক্রিন রেকর্ডার আর কি হচ্ছে সেটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকৃত